ইউনুসকে বের করার জন্য ঢাকায় এসেছেন আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টিসিএম জ্যাকবসন। অর্থাৎ ইতিমধ্যে ইউনুস বাঁচার উপায় খুঁজছেন। তিনি ভালো করে ভিউয়ার্স, নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প 20 তারিখে উনি শপথ গ্রহণ করবেন। তারপরে বাংলাদেশের কি অবস্থা এই ডক্টর ইউনূসের জন্য। দেখেন, ডক্টর ইউনূসের জন্য পুরা হুঁশিয়ার। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কটা দিনের অপেক্ষা, তারপরেই 20 জানুয়ারি বসতে চলেছেন আমেরিকান মসনদে ডোনাল্ড ট্রাম্প এবং তারপরে রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন চর্চার বিষয় উঠে আসছে। তবে কি বিশ্ব রাজনীতিতে কোন রকম রাজনৈতিক প্রেক্ষাপট কি বদল হতে পারে, সেই প্রশ্নই কিন্তু উঠছে। এদিকে যেমন নজর থাকবে, পাশাপাশি অন্যদিকে নজর রাখবো যেখানে জানুয়ারি তত্ত্ব বারবার উঠে এসেছে 2024-এর শেষ কয়েকটি মাসে, এবং সেখানে এই জানুয়ারি মাসে কি হতে চলেছে, কতটা ভয়ঙ্কর হতে চলেছে, নাকি কোনো যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেদিকেও নজর থাকবে। এবং পাশাপাশি যে বিষয়ের দিকে নজর রাখতেই হচ্ছে তা হচ্ছে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমন্ত্রিত নন, কিন্তু অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আমন্ত্রিত, তিনি যাবেন। এবং অন্যদিকে বাংলাদেশ এবং পাকিস্তানের কোনো রাষ্ট্র নেতাকেই আমন্ত্রণ জানানো হয়নি। এবং সেক্ষেত্রে কি কোন রকম বড় কোনো বার্তা দেওয়ার চেষ্টা করলেন ডোনাল্ড ট্রাম্প এই দুই দেশকে, সেদিকেও নজর থাকবে আমাদের। বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের অন্তরে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে একাধিক ইস্যু প্রকট হয়ে উঠেছে, কিন্তু সেগুলি না মিটিয়ে যুদ্ধক্ষেত্রে অস্ত্র সাজাচ্ছে ইউনুস, এবং সেটা একেবারেই দেশের সেনাপ্রধান ভালো চোখে দেখছে না। তাই সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বক্তব্য পেশের মাধ্যমে ইউনুসকে বার্তা পাঠানোর চেষ্টা করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার মধ্যেই ট্রাম্প সিংহাসনে বসার পর ইউনুসের ওপর ঠিক কী পদক্ষেপ করে এখন সেটাই দেখার।